কথায় বলে কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। হাই প্রিয়ন, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ইটস মি মিমি অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। কি অবস্থা সবার? অনেক দিন পর আমি আবার একটা ব্লগ নিয়ে চলে আসছি। সো এই ব্লগ ভিডিওটা কিছুদিন আগে আমার ফোনে ছিল আর কি, সেটা এখনও পর্যন্ত আমি আপলোড করতে পারি নাই এডিটিংয়ের জন্য। এডিটিং অবশ্য বললে ভুল হবে, বিকজ এই ভিডিওটি আমি একসাথে 3 মিনিটের জন্য করে ফেলছি, আমি ভাগ ভাগ করে করি নাই। আমাদের কিছুদিন আগে খুলনাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, টানা 4-5 দিন। সো সেই বৃষ্টিতে আমার বয়সে আমি কখনো দেখিনি কারো বাড়িতে পানি পর্যন্ত উঠছে, বাট এই বৃষ্টিতে মানুষের ঘরের বারান্দা পর্যন্ত পানি চলে গিয়েছে। আর এই ভারী বৃষ্টিতে যারা ঘের করে তাদের তো প্রচণ্ড পরিমাণে ক্ষতি হয়ে গিয়েছিল। আমার ভাইয়ের মুখে শুনছিলাম যে মানুষের ঘের ঘর বাড়ি তো সব তলিয়ে গিয়েছে, সেই সাথে প্রচণ্ড ক্ষতি হয়ে গিয়েছে বিকজ অফ যারা ঘের করে তাদের তো মাছ চাষ করে, সেই মাছ সব ভেসে চলে গিয়েছে খাল দিয়ে। যাই হোক, সো আমি আমার ভাইয়ের মুখ থেকে শুনতেছিলাম যে আমাদের জমিতে নাকি 100-200 জনের উপরেও মানুষ জায়গায় দাঁড়িয়ে আপনার জাল খ্যাপ দিচ্ছিল, অ্যান্ড এক জালেই নাকি 5, 10, 50, 60 কেজি পর্যন্ত মাছ উঠছে আর কি। সো তখন আমার যাওয়া হয়নি, 2 দিন পর আমি গিয়েছিলাম। 2 দিন পরেও এখন আমি যেয়ে দেখি এখানে হয়তো 50-60 জনের বেশি মাছ মারতেছে। আমি তো দেখে জাস্ট অবাক, এভাবে মানুষের ক্ষতি হচ্ছে আর অন্যদিকে কিছু মানুষ খুব আনন্দের সাথে মাছ ধরছে। কি আর করার, প্রকৃতির নিয়ম। সো আমি অনেকক্ষণ সেখানে ছিলাম অ্যান্ড কিছু ভিডিও ক্লিপ করলাম আর কি। দেখে ভীষণ খারাপ লাগছিল, যাদের ক্ষতি হয়ে গিয়েছিল তাদের তো মাথায় বাজ পড়ছে আর কি। আর যারা এখানে মাছ ধরছে তারা তো খুব আনন্দের সাথেই মাছ ধরছে। বিষয়টা দেখে ভীষণ খারাপ লাগছিল। সো কি আর করার, আমরা বাঙালিরা না ফ্রিতে কিছু পেলেই ভীষণ খুশি হই। কেন রে? কারো কষ্ট হলে, দুঃখ হলে তাদের পাশে যে দাঁড়াতে হয় তা না, কারো কষ্টে আমরা অনেক বেশি আনন্দ হই। হায় বাঙালি, কি আর করার। আমিও বাঙালির মধ্যে পড়ি, বাট মানুষের কষ্টে আমার ভীষণ খারাপ লাগে। আমি একদমই আমার নিজের চোখ দিয়ে মানুষের কারো কষ্ট দেখতে পারি না। যাই হোক, প্রচণ্ড রোদ ছিল আর ব্রিজের উপর দাঁড়িয়ে আমি ভিডিওগুলো করছিলাম আর কি। আর ব্রিজ দিয়ে যখনই গাড়ি যাচ্ছিল এত ব্রিজ নড়তেছিল, আমি তো ভীষণভাবে ভয় পাচ্ছিলাম। তো কিছুক্ষণ ভিডিও করলাম আর আমি ব্রিজের ওপর দাঁড়িয়ে কিন্তু পরিচিত অনেক মানুষের সাথে কথা বলতেছিলাম, বাট সেগুলো আমি মিউট করে দিয়েছি আর কি, ভয়েস ওভারটা আমি পরেই করেছি। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন অ্যান্ড অলওয়েজ আমাকে সাপোর্ট করবেন। এই যে আমি রোড দিয়েও একটু ভিডিও করে নিলাম, রোডের ঠিক সাইডেই এই অবস্থা। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, টাটা, আল্লাহ হাফেজ।